অ্যাপিকালচার মানে কি, ম্যানেজমেন্ট অফ হানিবি। তো আমরা হানিবিকে সাইন্টিফিক ওয়েতে তাদেরকে রাখবো, হ্যাঁ, পুষবো ফর, এইটাকেই বলে অ্যাপিকালচার, দ্য ম্যানেজমেন্ট অফ হানিবি ফর হানি অ্যান্ড বি ওয়ার্কস। আমরা কেন করব? হানি পাওয়ার জন্য। অ্যান্ড বি ওয়ার্কস, এটাকে বলে অ্যাপিকালচার। হানি বি আর organized social insect and 4 species of honey bee reported in India. তো তোমাদেরকে স্পিসিস এগুলো পরে দেব। আমি কালকে তোমাদেরকে দিয়েছিলাম কি ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স অফ হানি বি। আমরা কেন অ্যাপিকালচারে খুব মন দেব বা কেন সায়েন্টিফিক ওয়েতে আমরা হানি চাষ করব, এটা কেন করব, কি ইম্পর্টেন্স আছে, কি লাভ হবে করলে। What are economic importance of apiculture? तो नंबर 1 देखो, honey produced by honeybee has a nutritive value. Nutritive value माने सब धरনের ভিটামিন মিনারেল सब কিছুই হানিতে পাওয়া যায়। Honey also produce bee wax which widely used for preparation of cosmetics, polish of various kind. বি ওয়াক্স থেকে আমরা কি কি পাচ্ছি? কসমেটিক্স, পলিশ অ্যান্ড ভেরিয়াস কাইন্ড। হেল্প ইন পলিনেশন। তো পলিনেশন মানে তো জানো, আগে ক্লাসে করিয়েছি তোমাদেরকে পলিনেশন। তো পলিনেশনে বি হেল্প করে, স্পেশালি ইন ব্রেসিকা, অ্যাপল অ্যান্ড পিয়ার্স, আরও সানফ্লাওয়ার, আরও বিভিন্ন ধরনের প্ল্যান্টে। কিপিং of beehive increase pollination in crop field and improve the yield. The honeybee are beneficial for crop yield and honey yield. এখন দেখো কিভাবে হেল্প করে, এটা বুঝে। হ্যাঁ, এই যে পলিনেশন মানে জানো, এটা একটা ফ্লাওয়ার যদি হয়, এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফ্লাওয়ার। তো মধু কালেকশনের জন্য এই ফ্লাওয়ারের মধ্যে গিয়ে বি বসবে। তো এখান থেকে বি মধু কালেকশন করবে, তো তার লেগের মধ্যে পলেন গ্রেন অ্যাটাচড হয়ে যাবে। তখন এখান থেকে যখন এই ফ্লাওয়ারের মধ্যে যাবে, তো পলেন গ্রেন এখানে গিয়ে পড়বে, তো পলিনেশন হচ্ছে, স্টিগমাতে গিয়ে পড়বে, তো পলিনেশন হচ্ছে। এই পলিনেশনের জন্য কি হবে? ফ্রুট ফর্মেশন, সিড ফর্মেশন হচ্ছে। তো পলিনেশনে বি হেল্প করছে। তো আরেকটা হচ্ছে ইকোলজিক্যাল ইম্পর্টেন্সটা কি, দেখো এই যে পলিনেশন, হানি বি কী করে, পলেন গ্রিন ফুল থেকে মধু আনে, তখন তাদের লেগের মধ্যে পলেন গ্রিন অ্যাটাচড হয়ে যায়। যখন এই ফ্লাওয়ারের মধ্যে বসবে, ঠিক আছে, এই ফ্লাওয়ারের মধ্যে বসে গিয়া অন্য আরেকটা ফ্লাওয়ারের যাবে, এই একটা ফ্লাওয়ার, এটা থেকে হানি কালেক্ট করলো, করে যখন অন্য প্ল্যান্টের অন্য ফ্লাওয়ারে গেল, তো তাদের লেগের মধ্যে পলেন গ্রিন অ্যাটাচড হয়ে যায়। বললাম তোমাদেরকে যে হানিবি আমাদেরকে কিভাবে সাহায্য করে। তো ইকোনমিক্যালিতেও ইকোনমিক ভ্যালু অনেক আছে আমাদের, নিউট্রিটিভ মেডিসিনে হেল্প করে। তারপরে আমরা কি পাচ্ছি? ভেরিয়াস কসমেটিক্স, পলিশ, এগুলো পাচ্ছি, ঠিক আছে। আর একটা মেইন ফ্যাক্টর হয়েছে পলিনেশন। পলিনেশন যদি না হয়, ফ্রুট ফর্মেশন হয় না। তো এটা আমাদের ইম্পর্টেন্টটা তোমাদেরকে পড়ালাম আমি, হানিবি অ্যাপিকালচার কি ইম্পর্টেন্ট। এখন কালকে আমি তোমাদেরকে ভিডিও দেব যে হানিবির উপর কত ধরনের হানিবি আছে, তাদের লাইফ সাইকেল। তারপরের নেক্সট ভিডিওতে থাকবে আমরা কিভাবে অ্যাপিকালচার করব, এটার প্রসেসটা। তো এটা এখানে 3টা পয়েন্ট আছে, হোয়াট ইজ অ্যাপিকালচার, ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্ট অফ অ্যাপিকালচার। স্পিসিস অফ হানিবি, কম্ব অফ হানিবি, কাস্ট অফ হানিবি। প্রথমে স্পিসিসটা দেখো, অ্যাপিস ডরসেটা, নাম্বার 1 উপরের পিকচার, এটা হচ্ছে অ্যাপিস ডরসেটা। অ্যাপিস ডরসেটা ইট ইজ দ্য লার্জেস্ট হানিবি, এটাকে জায়ান্ট হানিবি বলে। তারপর হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। অ্যাপিস ইন্ডিকাটা ইন্ডিয়ান হানিবি, ঠিক আছে। ইট ইজ ফাউন্ড ইন দ্য ফরেস্ট অ্যান্ড প্লেন রিজিয়ন অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে অ্যাপিস ফ্লোরিয়া, লিটল বি। অ্যাপিস ফ্লোরিয়াটা হচ্ছে এই যে এটাকে বলে লিটল বি। স্পিসিস ইজ স্মলার দেন ইন্ডিয়ান বি, উপরে যেটা বলেছিলাম ইন্ডিয়ান বি, এটা থেকে এটা অনেক ছোট। তারপর হচ্ছে অ্যাপিস মেলিসফেরা।
এই হচ্ছে মেলিসপেরা পিকচার, এইটা হচ্ছে মেলিসপেরা পিকচার। এই হানিবিটা হচ্ছে মেলিসপেরা পিকচার, ইউরোপিয়ান বি যেটাকে বলে। লেস হানি ইট ইজ প্রডিউস, লেস হানি এটা অনেক কম হয়, yet it is domesticated and cultured in artificial hive। ঠিক আছে, 4টা স্পিসিস তোমাদেরকে দেখালাম। তো প্রথম হচ্ছে ডরসেটা, ইন্ডিকা, ফ্লোরিয়া, মেলিসপেরা। এটা হচ্ছে মেলিফেরা। আর ওইটা উপরের যেটা এটা দেখতে পাচ্ছ ফ্লোরিয়া, অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিকা, অ্যান্ড দিস ইজ ডরসেটা। এই হচ্ছে তোমাদেরকে দেখালাম তোমাদেরকে স্পিসিস অফ হানিবি। কাস্ট অফ হানিবি, কুইন, ওয়ার্কার, ড্রোন। তো 3টে কাস্টের কাজ অন্য। কুইনের কাজ কি? তো কুইনটা দেখো, কুইন ওয়েল ডেভেলপ ফার্টাইল ফিমেল। এটা হচ্ছে ফার্টাইল ফিমেল, ঠিক আছে। অ্যান্ড এটার কাজ কি? লে এগ থ্রু আউট হার অ্যাক্টিভ লাইফ। যতদিন বাঁচবে তো কী করবে? লে এগ। এই হচ্ছে কুইনের কাজ। তার কাজ হলো শুধু এগ দেবে। নাম্বার 2 হচ্ছে ওয়ার্কার। ওয়ার্কারের কাজ কি? ওয়ার্কারটা হচ্ছে স্মলার দেন আদার, ড্রোন এবং কুইন থেকে ওটা সবচাইতে ছোট, অ্যান্ড ইট ইজ ফিমেল। এটা হচ্ছে ফিমেল। তার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে বাইরে থেকে খাবার আনবে, পলেন, গ্রেন, নেকটার, এগুলা ফ্লাওয়ার থেকে কালেকশন করবে। আর নাম্বার 2 হচ্ছে সেভ দ্য হাইভকে হাইভকে বাঁচাবে ফ্রম এনি অ্যাটাক, অ্যান্ড প্রোভাইড ফুড টু দ্য কুইন অ্যান্ড ড্রোন অ্যান্ড ইয়ং ওয়ান। এই হচ্ছে ওয়ার্কারের কাজ। এখন দেখো ড্রোন, এটা হচ্ছে ড্রোন। তার কাজ কি? এটা হচ্ছে গিয়ে মেল, ঠিক আছে। এটা হচ্ছে মেল অ্যান্ড ফার্টিলাইজ দ্য কুইন। তো এটা হচ্ছে গিয়ে মেল অ্যান্ড ইট ফার্টিলাইজ দ্য কুইন। নাম্বার অফ ড্রোন ইজ স্মলার, সংখ্যাটা অনেক কম থাকে। তো মনে রাখবে, কুইন একটাই থাকে কলোনিতে, ওয়ার্কার সাইজ ইজ স্মলার দেন ড্রোন, আর ড্রোন ইজ মেল অ্যান্ড দে ফার্টিলাইজ দ্য কুইন, ঠিক আছে। তো সব ওয়ার্কারটা বাইরে থেকে খাবার এনে কুইন, ড্রোন অ্যান্ড ইয়ং ওয়ানকে প্রোভাইড করবে অ্যান্ড হাইভকে সেভ করবে। এই হচ্ছে 3টা কাস্টের কাজ। তো এখন দেখাবো তোমাদেরকে হাইভ, স্ট্রাকচার অফ হাইভ। এই স্ট্রাকচারটা হচ্ছে কম্বের স্ট্রাকচার, হাইভের স্ট্রাকচার, মৌচাকের। তো এটা হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার, ওয়ার্কার সেল, ড্রোন অ্যান্ড কুইন সেল। এখানে কুইন রানী মৌমাছি যেটা এখানে থাকবে, ব্রুড সেল যেটা থিন ওয়াল থাকে, এখানে ইয়ং ওয়ান মানে ছোট বাচ্চা, বেবি মৌমাছির যেগুলো বাচ্চা ওগুলা থাকে। হাইভের উপরের সাইডে থাকবে তোমার স্টোরেজ ফর হানি অ্যান্ড পলেন গ্রেইন। আর নিচের যে সেল, লোয়ার পার্ট অফ দ্য পার্ট হচ্ছে ফর ব্রুড রেয়ারিং, ছোট বেবি যেটা ওইটাতে নিচের পার্টে থাকবে। The beekeeping box normally consists of 6 parts, ঠিক আছে, 6টা পার্ট থাকে। The first part of the box is the stand, মানে যেটার উপরে বক্সটা থাকবে, স্ট্যান্ড টেবিলের তো স্ট্যান্ড থাকে যেভাবে থাকে এইভাবে ঠিক নিচের বেস যেটা ওটা হয়েছে স্ট্যান্ড, অন হুইচ যেটা স্ট্যান্ডের মধ্যে দ্য হাইভ ইজ কনস্ট্রাক্টেড, ঠিক আছে। স্ট্যান্ডের উপরে তো হাইভটা তৈরি হয়। তো পিকচারের মধ্যে দেখো, এই যে দেখতে পাচ্ছ
পিকচার স্ট্যান্ড দেওয়া আছে, তারপর হয়েছে বটম বোর্ড, তারপর হয়েছে ব্রুট চেম্বার। তো প্রথম পার্ট কি বলেছি, প্রথম পার্টটা হয়েছে স্ট্যান্ড, সেকেন্ড পার্ট হয়েছে পার্ট অফ ইজ এ বেস অফ হাইভ অন হুইচ বটম বোর্ড। তো স্ট্যান্ডের উপরের পার্টটা আমরা দেখেছি কি ছিল, বটম বোর্ড। তো বটম বোর্ডের মধ্যে 2 এন্ট্রি পয়েন্ট আছে, ইন ফ্রন্ট পজিশন ফর এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ নেভি। বটম বোর্ড ক্যারিজ ব্রুট চেম্বার, ঠিক আছে। ব্রুট চেম্বার দেখিয়েছি তোমাদেরকে, বটম বোর্ডের উপরে থাকে ব্রুট চেম্বার। তো এটা হচ্ছে ব্রুট চেম্বার। ব্রুট চেম্বারটা হয়েছে মেইন, ঠিক আছে। এটার মধ্যেই সব মৌচাকগুলো তৈরি করা হয়, তৈরি করে। তো বটম বোর্ড উপরে আছে ব্রুট চেম্বার। ব্রুট চেম্বার হ্যাভিং 5 to 10 ফ্রেম। ফ্রেম তোমাদেরকে দেখেছে না, ফ্রেম 5 to 10 ফ্রেম থাকে ব্রুট চেম্বারে। তারপর ব্রুট ফ্রেমের মধ্যে ওই মৌচাকগুলা কী করে, মৌচাকগুলা তৈরি হয়। অল দ্য ফ্রেম আর কেপ্ট ভার্টিক্যালি, ঠিক আছে। ব্রুট চেম্বারের মধ্যে ফ্রেমগুলা কিভাবে রাখা হয়, ভার্টিক্যালি। দ্য সুপার, ব্রুট চেম্বারের উপরের চেম্বারটা হবে সুপার চেম্বার, হ্যাভিং অ্যাডিশনাল স্মলার ফ্রেম ফর এক্সপানশন অফ দ্য হাইভ। তো ব্রুট চেম্বারের উপর আছে সুপার চেম্বার। সুপার চেম্বারে অ্যাডিশন, এটার মধ্যে ফ্রেম আছে। তো এই ফ্রেমগুলোকে দেওয়া হয়েছে স্মলার ফ্রেম, এই ফ্রেমগুলোর সাইজ হয়েছে স্মলার। ফর প্রপার ভেন্টিলেশন অ্যান্ড inner cover having a hole is placed over the super. সুপার চেম্বার যেটা, ওটার উপরে ভেন্টিলেশন আছে। The last part of the box is top cover. তার উপরে কভার যেটা, সেটা হচ্ছে টপ কভার, fitted with the zinc sheet for protecting rain. তো দেখো আবার পিকচারটা তোমাদেরকে দেখায়। তো স্ট্যান্ড, এই হচ্ছে স্ট্যান্ড। তারপরে এই নিচে যেটা, এটা হচ্ছে বটম চেম্বার, অ্যান্ড তারপরে এটা হচ্ছে ব্রুট চেম্বার, অ্যান্ড ব্রুট চেম্বারের উপরে হয়েছে সুপার অ্যান্ড ইনার টপটা হয়েছে কভার অফ দ্য। এই উপরে একটা ঘরে যেভাবে ছাদ থাকে না রেইন থেকে বাঁচার জন্য, তো এই বক্সটার উপরে একটা শিট থাকে, জিঙ্ক শিট বা অ্যালুমিনিয়াম শিট, রেইন থেকে বাঁচাবে, ঠিক আছে। তো এই বক্সগুলোর চেম্বারগুলো মনে আছে, প্রথম স্ট্যান্ড, তারপর বটম, তারপর হয়েছে ব্রুট চেম্বার, তারপর সুপার, এই দুটা চেম্বার মেইন। তারপর ভেন্টিলেশন আছে ইনার চেম্বারে, উপরেরটা কভার। আর বটম চেম্বার, এটার মধ্যে ডোর এন্ট্রি ফর বিগুলা ডুববে, বের হবে, তার জন্য একটা এন্ট্রি থাকে। স্ট্রাকচার অফ ফর বি কিপিং বক্স। তো বি কিপিং বক্সটা মেড আপ অফ ওডেন। তো বক্স প্রথম নিচেরটা হচ্ছে গিয়ে বটম চেম্বার, ব্রুট, সুপার, ইনার অ্যান্ড আউটার। তো বটম বোর্ড যেটা, বটম বোর্ডের মধ্যে একটা ট্রে থাকে। আর এই যে এই নেটটার এই ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা থাকে ব্রুট চেম্বারে, এই ব্রুট চেম্বারে থাকে ইন ভার্টিক্যাল ওয়েতে। আর সুপার চেম্বারে ফ্রেমটা স্মলার ইন সাইজ, ব্রুট চেম্বার থেকে ছোট, সাইজটা ছোট সুপার চেম্বারে। আর এই ট্রেটা থাকে বটম একদম নিচের যেটা বোর্ড আছে, এই বোর্ডটা বটম বোর্ড, এটা নেট, ওই যে নেট অ্যান্ড স্টিকি থাকে। তার ওই যে এই ইয়েলো কালার যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এন্ট্রি। হানি আমাদের অনেক প্রয়োজন, মেডিসিনে ইউজ হচ্ছে, এজ এ ফুড অ্যান্ড আদার ইউজেস। আমরা যদি আমাদের কফ হয় তখন
তুলসী পাতা, বাসক পাতা এগুলোর সঙ্গে মিশিয়ে খাই, তো হেলথে অনেক সাহায্য করছে মৌ। ঠিক আছে, ডিটক্সিফাই করছে, লুজ ওয়েট, ইমপ্রুভ ডাইজেশন, স্কিনের জন্য আমাদের মৌ অনেক প্রয়োজন, অ্যান্ড হেল্প ইউ ফাইট অ্যালার্জি। তো মেডিসিনে সাহায্য করছে, ফুড হিসাবেও, অ্যান্ড আদার ইউজেস, বি ওয়াক্সও আমাদের ইউজ হচ্ছে। তো এই হানি কতটুকু ইম্পর্ট্যান্ট দেখো। অ্যান্ড হেল্প ইন পলিনেশন, পলিনেশন না হলে তো কি হয় না, ফার্টিলাইজেশন হচ্ছে না, ফ্রুট ফর্মেশন হচ্ছে না। তো পলিনেশন, পলিনেশন এটা মাস্ট ইম্পর্ট্যান্ট। অ্যান্ড হেলথ বেনিফিট তো তোমরা দেখেছো। তো এইগুলা ইম্পর্ট্যান্ট, এইগুলা কত প্রয়োজন আমাদের হানি, এজন্য আমরা আর্টিফিশিয়ালি ওদেরকে কালচার করতে হচ্ছে ফর ইকোনমিক ভ্যালু। হ্যাঁ, তো আর্টিফিশিয়ালি কিভাবে আমরা করতে পারবো এটা তোমাদেরকে আমি আজকে বোঝালাম।